চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কী জিনিস অলরেডি আপনারা জেনে গেছেন। যদি না জেনে থাকেন তো তাহলেও কোনো সমস্যা নাই। এই ভিডিও থেকে আমরা চ্যাট জিপিটির বেসিক ধারণা নেব এবং একটি ক্যালকুলেটর তৈরি করব। চ্যাট জিপিটির ওয়েবসাইটে গেলে, চ্যাট জিপিটি মূলত ওপেন এআই এর একটি প্রোডাক্ট। তো তাদের ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো কি chatgpt.openai.com লিখলেই তারা /chatgpt চলে আসতেছে। তো আমার লগ ইন করা আছে, সেজন্য এখানে এভাবে চলে আসছে। তো আপনাদের যদি লগ ইন করা না থাকে বা চ্যাট জিপিটি ইউজ না করে থাকেন তাহলে চ্যাট জিপিটির ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে আপনারা এই যে এই ওয়েবসাইটটি আসতে পারবেন এই ইউআরএল এর মাধ্যমে। তো এইখানে আসার পরে আমরা চ্যাট জিপিটিকে যেটাই জিজ্ঞেস করব সেটার অ্যান্সার দিয়ে দেবে। যেমন আমরা যদি কোনো টিচারকে কোনো কিছু জিজ্ঞেস করি, ধরেন বাংলার টিচারকে আমরা বাংলা রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করলে উনি যদি জেনে থাকেন তাহলে কিন্তু সুন্দরভাবে অ্যানালাইসিস করে আপনাকে অ্যান্সারটা বলে দেন। বা ম্যাথ টিচারকে গিয়ে যদি আমরা কোনো একটা ম্যাথ দিয়ে দিই উনি কিন্তু আমাদের সেটার বুঝায়া দেন। ঠিক আছে, কিভাবে করতে হয় এক্সপ্লেন করে দেন। তো চ্যাট জিপিটি মূলত এই কাজটা করে। একটা এআই মডেল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষের খুব কাছাকাছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে গেছে, তা আমরা এই বর্তমান অবস্থা দেখেই বুঝতে পারছি। তো এই চ্যাট জিপিটিকে যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করি তাহলে একদম এক্সপ্লেন করে আমাদের সেটাকে বলে দেয়। তো এটাকে আগেই ট্রেন করা হয়েছে এবং এখনও বেটা অপশন আছে, বেটা ভার্সনে আছে এবং এটা সম্পূর্ণরূপে ফ্রি ইউজ করতে পারতেছি আমরা। তো এই সুযোগটা আমরা অবশ্যই নেব। আমাদের এই চ্যাট জিপিটির মাধ্যমে অ্যাসাইনমেন্ট বা কোনো কিছু জানার হলে সেটা জানতে পারবো, কোনো কিছু হেল্প লাগলে সেটাও করে নিতে পারবো এখান থেকে। আমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করব তো আমরা বলি যে রাইট কোড ফর ক্যালকুলেটর using HTML, CSS and JavaScript with separate file দেই। আমি কিন্তু এইখানে সেপারেট বানানটা ভুল লিখছি, দেখেন তারপরেও কিন্তু সে ধরে নেবে। এন্টার যদি দেই, sure here's some code you can use, create calculator using HTML, CSS and JavaScript with separate file। দেখেন এখানে কিন্তু সেপারেট ফাইল লিখছে, আমি কিন্তু ভুল লিখছিলাম। তো এআই কিন্তু ধরে ফেলছে আমি ভুল লিখছিলাম। তো এখানে HTML কোড জেনারেট করে দিচ্ছে, মানে নিজে নিজে কোড লিখতেছে আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা ছোট বাচ্চার সামনে যে কাজগুলো করি মোটামুটি ছোট বাচ্চারা সেগুলো কিন্তু আয়ত্ত করে নেয় এবং পরবর্তীতে হুট করে সে ওই কাজটি করতে নেয়, আমরা কিন্তু অবাক হয়ে যাই যে ছোট বাচ্চা এই কাজটা কই থেকে শিখলো, কিন্তু ওর আগে সামনেই তো আমরা একটা কাজ করছি ওই রকম কাজ, সেজন্যই কিন্তু সে শিখতে পারছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ট্রেন করা হয় এভাবে যে তাকে দিয়ে কাজ করানোর জন্য তাকে আগে ট্রেন করে নিতে হয়। তো তাকে এই যে আমরা যে কাজগুলো করে নিচ্ছি এর মাধ্যমে সে কিন্তু আরো স্ট্রং হচ্ছে। এই যে আমরা তাকে কোশ্চেন জিজ্ঞেস করতেছি, তার কোশ্চেনের মাধ্যমে সে কিন্তু আরো স্ট্রং হচ্ছে, পরবর্তীতে কিন্তু আরো ভালো ফিডব্যাক দিতে পারবে। তো আমাদের এইচটিএমএল কোড লেখা কিন্তু এই পর্যন্ত এখানে শেষ করেছে। আমরা কি করব, আমরা এটাকে কপি করব। তো আগে দেখি সিএসএস কতটুকু লিখতে পারে। আমরা কিন্তু এটার মাধ্যমে অ্যাসাইনমেন্টও করে নিতে পারবো। আমাদের যদি কোনো প্রজেক্ট করার প্রয়োজন হয় ইউনিভার্সিটির তাহলে কিন্তু এখান থেকে করতে নিতে পারবো। বা যে কোনো কোশ্চেন আমরা এখানে করতে পারি। কিছু স্পেসিফিক কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোর অ্যান্সার সে দিতে চায় না বা ওইভাবে রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কোড কিন্তু এখনো বাকি আছে কিন্তু সে লিখে দেয় নাই। এখন আমরা কি করতে পারি, তাহলে তো জাভাস্ক্রিপ্টের কোড পাবে না, আমরা জাস্ট এখানে বলে দেবো কন্টিনিউ বা তুমি কন্টিনিউ করো যতটুকু লিখছিলে তারপরের অংশ থেকে। সে কিন্তু আবার নতুন করে লিখতেছে। ওকে, দেখি সে কত দূর লেখে। মনে করেন আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কিচ্ছু জানি না, তারপরেও এটার মাধ্যমে আমরা করতে পারবো কাজটা।
বাহ, নিজে নিজে কোড লিখতেছে। এই তো শেষ। এখন আমরা জাস্ট কপি করব। প্রথমে আমরা কপি করব কোনটা, এইচটিএমএল কোডটা, এবং কপি করে আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই। এবং এই ফোল্ডারটাকে ওপেন করব ভিজুয়াল স্টুডিও করে, সরি। ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করার পরে আমরা একটা ফাইল তৈরি করে নেই। index.html ফাইল তৈরি করে নিলাম এবং এই কোডটাকে যে কপি করছিলাম আবার কপি করে নেই, পেস্ট করে এখানে। এখানে কিন্তু এই যে স্ক্রিপ্টের লেখা আছে, এই স্ক্রিপ্ট এইরকম একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে style.css, যেটা আমাদের এখানে যে তৈরি করে দিছে সিএসএস এর জন্য। এই যে কপি করলাম এটা, style.css ভি করলাম এবং জাভাস্ক্রিপ্টের কোডটা এখান থেকে তৈরি করে নিতে পারি, কপি, script.js পেস্ট। এই যে এখানে এটা কমপ্লিট করতে পারি না, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম আপাতত। এবং পরের অংশটা নিয়ে নেই। ওকে, ডান। এটাকেও সেভ করে নেই। সেভ করে নেওয়ার পরে এই যে মাউস বাটনের রাইট ক্লিক করব, করে ওপেন উইথ লাইভ সার্ভার করব। দেখি ক্যালকুলেটরটা কি কাজ করতেছে কিনা। ওকে,